আজকে আমাকে সুজি পাইবো, তুমি এখনো কাম করতেছো? নাও বাজার আনছি, তাড়াতাড়ি রান্না বসাও। আইসা, তোমার কি ধারণা সজীব খালি তোমার একলার ভাই, আমার ভাই না? ওর লেগে আমার কোনো চিন্তা হয় না? অবশ্যই তোমার চিন্তা হয়, তবে একটা কথা কি জানো, আমাকে সুজিবে যদি একটা চাকরি হয়, আমার লাগে কিছু আনার আগে কার লাগে আনবো জানো? কার লেগা? তোমার লাগে আনবো, আমার লাগে কিছু আনবো না। আনবই তো। এখন তোমার কি হিংসা হইতাছে নাকি? হিংসা না, হিংসা না, আমার ভাইয়ের লাগে আমার গর্ব হইতাছে। ঠিক আছে, আমি ঘরে যাই। আম্মা ঘরে না? হ, যাও। আম্মা, ও আম্মা। আসো 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 ভাবি, মেহমান নিয়ে আইছি, ঘরে তোলো। শোনো, আম্মা একটু রাগ করবো বুঝছো, আমারে তুমি একটু সামলায় নিও, আর ভাইজানরে আমি ম্যানেজ করুম। ঝুমা আমার বড় ভাবি, ভাবি আমার বউ। সজীব, তোমার নাক চাপলে এখনো দুধ পড়বো, আর তুমি কইতাছো তুমি বিয়া কইরা আইছো? তোমারে আমরা ছোট ভাইয়ের মতো দেখছি, তুমি এইটা কি কাম করলা? বিয়া করলাম। তাই বলে আম করে জানানোর দরকার মনে করো নাই? ভাবি তুমি শুধু শুধু রাগ করতেছো, তুমি করে জানানোর লাগাই তো বিয়া করে সরাসরি বাড়িতে নিয়ে আইছি। বউ, বড় ভাবিরে সালাম করো। এই খবরদার, তুমি আমারে সালাম করবা না। তোমার কত বড় সাহস, তুমি আমার সহজ সরল দেবরটারে ভুলায় ভালায় বিয়া করছো। আর কি ভাবছো বিয়া করলেই সব ঝামেলা শেষ? ঝামেলা না কেবল শুরু, বুঝছো? ও ছোট মানুষও কিছু বুঝে নাই, কিন্তু এই বিয়া আমরা কোনোদিন মাইনা নিমু না। ভাবি কি কইতাছো? ওই তো আমার থেকে ছোট। এই তুমি চুপ করো। আম্মা, রাজীব, তাড়াতাড়ি আসো। দেখো তোমাকে গুণধর সজীব কি কাম করছে। একলা একলা আম করে না জানা বিয়া করে লই আইছে। কি আকামটা করছে দেখা যাও, তাড়াতাড়ি আহো। সি সি সি। কইতাছো আইবো কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছে কে? কে বিয়া করতে? কে আবার? আপনার ছোট ছেলে সজীব। আমারে সালাম করো। থাক থাক, সালাম লাগবো না, বসে থাকো, সুখে থাকো। ও মা, তুমি ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। না, আপনি ভালো নাই। আগে ভালো ছিলেন, এই আপদ ঘরে আসার পর থেকে আপনি আর ভালো নাই। এই তোমার ভাই যেমন নেককারজনক একটা কাম করলো, তুমি কিছু কইতাছো না কেন? খাড়া আছো কেন? কি নেকারজনক কাজ? বিয়াই তো করছে। আর তুমি আমি যে বিয়া করছি, এটা কি নেকারজনক কাজ? আর বিয়াটা নিজের ইচ্ছাই করছে। সবাই রে বুইরা আঙ্গুল দেখা একা একা বিয়া করছে, কারো মতামত নেওয়ার প্রয়োজন মনে করে নাই। সজীব, তুই কিন্তু কাজটা ভালো করছ নাই। দেখো ভাইজান, আমি যা করছি বুঝে শুনাই করছি, আর ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট বয়সও আমার হয়েছে। আমি বুঝতেছি না যেখানে মা মাইনা নিতেছে, মার কোনো সমস্যা হইতেছে না, সেখানে ভাবির কেন এত অসুবিধা? হাই হাই হাই, এই তুমি এগুলা কি কইতাছো? আম্মা, আপনি কইবেন না যে এইটা সজীব ভুল কাম করছে? আমরা ওরে এত আদর যত্ন করি, ও কাউরে না জানায় একা একা বিয়া কইরা আনছে। এটা তো বিরাট অন্যায় করছে। আমরা এই বিয়া মানি না। আরে বাবা, যা হয়ে গেছে সেটা তো আর বদলানো যাইব না। হ্যাঁ, এইটা কি ওই যে ছেলে খেলা, যে বাজার থেকে একটা খেলনা কিনে আনলাম, পছন্দ হইলো না, ফিরাই দিলাম। বিয়া যখন কইরেই ফেলাইছে, তখন মাইনা লও। অবো, আহ ঘরে আহ। বলে ঘরে যা। এই তোরা ঘরে। আম্মা, এটা আপনি কি করতেছেন? আম্মা, এই সর্বনাশের জন্য কিন্তু দায়ী থাকবেন আপনি। আপনি এখনো বুঝতেছেন না আপনার ছেলে কত বড় ভুল করছে? হাসতেছো কেন? আর তুমি ওই জায়গায় মুখে কুলুপ দিয়ে রাখছিলা কেন?
কথা কইতে কি লজ্জা লাগতেছিল? আরে বাবা রে, আমি নতুন বউয়ের ভাসুর, আমি তার লগে চিৎকার চেঁচামেচি করি কেমনে? আর এইসব আমার প্রেস্টিজের সাথে যায়? কেন যায় না? অবশ্যই যায়, যাইতেই হইব। এত বড় একটা আহাম্মুখী কাণ্ড ঘটায় আইছে, আর তারে কিছু না পেয়ে সাইডা দিবা? সে যে বেইমানি করছে অন্তত এইটুকু তো তোমার বলার দরকার ছিল। এখন কি এগুলো বলার সময়? নতুন বউ, তারা নাস্তা পানি দাও, এটা একটা সম্মানের বিষয়। তাই কিসের সম্মান? তোমার ভাই একটা বেকার বাদাইম্মা পোলা, ওই যে বিয়া কইরা আনছে ওই মাইয়ারে এখন খাওয়াইব কি? হ্যাঁ, সংসারের খরচ বাড়ছে না? 2টা টাকা বাঁচলে তো আমাগরই বাঁচতো নাকি? এখন তো সব কিছুতে ভাগ বসাইবো। ভাগ পড়লে তো কিছু করার নাই, ওর ভাগ উপভোগ করবো, আমরা কি ওর ভাগ আটকে রাখতে পারবো? বিয়া না করলে আটকে রাখা যাইতো, যেহেতু বিয়া কইরা ফেলাইছে এখন ওর সবকিছু আলাদা করতে হইব, যাতে ওর ভাগেরটা বাদে আর কোনো কিছু ভোগ করতে না পারে। ও বেকার, ও তো আমাগরটাই খাইবো, যাতে আমগরটা না খাইতে পারে সেই ব্যবস্থা করতে হইব। মাত্র বাড়িতে আইছে, শরীরের ঘামটা এখনো শুকায় নাই, এখন গিয়ে কমু আলাদা হয়ে যা। তোমার কোনো কথা কইতে হইব না, তুমি একদম চুপ থাকবা। ওগরে আলাদা করার আমি করবো, তুমি খবরদার ওগুলোকে মিশবা না। আমি মিশলে কি আর না মিশলে কি, সবকিছু সিদ্ধান্ত তো তুমিই নাও। আর তোমার আম্মা, সে কি বসে থাকে? নতুন বউরে পায়া যে সে কি খুশি হয়েছে দেখো নাই? আম্মা তো খুশি হইবই, আগে আম্মারা ছিল এক বউ, তার ভরসার জায়গা ছিল একটা, এখন আমার 2 বউ, ভরসার জায়গায় 2টা। তুমি যদি আম্মারে ভালো না বাসো, আম্মা যাইব ছোট বউয়ের কাছে, ছোট বউ যদি ভালো না বাসে তাহলে আইব তোমার কাছে। সেই সুখ ওর কপালে জুটবো না। ওই ছোট বউরে যত তাড়াতাড়ি বাড়ি থেকে আলাদা করতে পারবো ততই আমগো লেগা ভালো। রুমা বেগম, তোমারে কিন্তু খালি আমি বউই মনে করি না, তুমি হইতেছো কি বিরাট বড় জ্ঞানের ভান্ডার, আমার পরামর্শদাতা। কিন্তু একটা সমস্যা কি জানো, তুমি একটু অস্থির প্রকৃতির মানুষ। গাধার মতো কথা কইও না, অস্থির না হইলে পরে যায় ভুগবা। সাপের বাচ্চা ছোট থাকতেই মারতে হয়, নাইলে বড় হইয়া সবল দিব। আমার কত আশা আছিল পাশের বাড়ির ওই শাবনুরের লগে আমি সজীবের বিয়া দিমু। শাবনুরে বিয়ে করছে, এটা এখন যারা বিয়ে করছে এটা তো শতগুণে ভালো হয়েছে। শাবনুর একটা বোকা। দূর বেটা, মাথায় কোনো ঘিলু নাই তোমার, বুঝছো? ওই মায়ারে বিয়া করাইলে আমরা আমগো সুবিধা মতো ওরে চালাইতে পারতাম। আর এখন সজীব যারে শহর থেকে বিয়া করে আনছে, এই মাইয়া তো আমগরে কোনো কিছুতে এক ফোঁটা ছাড় দিব না। এইটাও তো একটা ঠিক কথা কইছো, তাও ঠিক। বুঝলাম না, ভাবি এমন করলো কেন? ভাবি তো এমন করার মানুষই না। তাই না? তোমার ভাবি এমন করারই মানুষ। যারা মানবিক তারা রাগ করলেও না এরকম মানুষকে কষ্ট দেওয়া কথা কয় না। আমি তো রাগ করার কারণটাই বুঝতেছি না। শোনো না, তুমি আবার রাগ করো না, ভাবি কিন্তু এমনি মানুষের দরদ করে। কি? তোমার ভাবির এত দরদ কেন? এত দরদ তো ভালো না। দেবর ভাবির মধ্যে এত পিরিয়ড চলবে না। আমি নতুন বউ, এই বাড়িতে আইছি, তুমি ভাবি বকাঝকা করবা, তোমার দেবররা করো, আমার সামনে কি লেখা? আমার কি একটা মান সম্মান আছে না? আইসাই যেও তো সম্মান পায় নাই, তোমার ভাবিরও আমি সম্মান দিব না। তুমি কি পাগল হইছো? এক লগে সবাই যদি মাথা গরম করি তাহলে তো ঝামেলা কমবো না, ঝামেলা আরো বাড়বো। আমি সবাইকে না জানিয়া বিয়ে করছি, এই জন্য তাকে তো একটু খারাপ লাগতেই পারে। আরে খারাপ লাগবো কেন? আমি কি অসুন্দর, অশিক্ষিত? আমি কি ফকিনের মাইয়া? আমার বংশ পরিচয় জানে সে? বউ, আসলে ব্যাপারটা তা না। তাহলে কি উনি কি আমার থেকে বেশি যোগ্য, আমার থেকে বেশি সুন্দর? আমার বংশ মর্যাদা সম্পর্কে সে জানে? কোন দিক থেকে সে আমার থেকে আগানো? সে আমার অসম্মান করে? তার এত বড় সাহস! ও খোদা, তুমি আমারে তুইলা নাও, মাটি তুই 2 ভাগ হও, আমি ঢুইকা যাই। কই যাইবা? কোথাও গিয়ে নিস্তার পাইবা না। আমার প্রথম দিনে অসম্মান করাইছো, এটার প্রতিশোধ আমি নিমই। এই একটাই সমস্যা তুমকো মায়া মানুষ গো, আসতে না আসতেই একটা প্রতিদ্বন্দ্বী দল বানায় ফেলো। অথচ একটু ধৈর্য ধরলে কিন্তু সবার সঙ্গে ভালো সম্পর্ক হয়ে যাইব। তা না, আসো প্রতিশোধ নিতে। এখন যদি ঘরে অশান্তি আসে তাইলে এই দোষ কার কও? দোষ? এই দোষ তোমার। হ, ঠিকই কইছো, দোষটা আমারই। আমি বিয়া করছি না, বিয়ার পরে সব দোষ পুরুষ মানুষের হয়। একটা কাম করো, একটা মাইক আইনা দেই, মাইকে সবাইরে মাইকিং কইরা কও যে দোষটা আমার। তারপরে তোমার দোহাই লাগে তুমি আর ঝামেলা বাড়ায়ও না। ঝামেলা তো বাড়বই। প্রথম দিনই আমার অপমান করছে না, আর এই অপমানের প্রতিশোধ আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত নিব। ছাড়ো, কথা বলবা না তুমি আমার সাথে। কথা না
না বললে কেমন হলো তো? বউ কোনো কিছু দরকার হইলে আমারে কইও। আর এই তরকারি তুমি কুটো না, এইসব দিয়ে আমি কুটুম। কেন আপনি কাটবেন কেন আম্মা? ঘরে কি আর লোক নাই নাকি? ওরাই কই, হ্যাঁ? ও কি কোনো জমিদারের বাচ্চা? এই বাড়িতে কি খালি খাইতে আর ঘুমাইতে আইছে? আপনি বুড়া মানুষ হয়ে আপনি সবজি কাটবেন কেন? আহা আস্তে কো, ঘরে নতুন বউ শুনতে পারলে আবার মনে কষ্ট পাইব। শুনলে শুনু, আমি কি কাউরে ডরাই নাকি? ও কোন লাট সাহেবের মাইয়া, হ্যাঁ? এত দেমাগ দেখাইব কেন? চুপ করো তো। ভাবি মুখ সামলাই কিন্তু, নালে কিন্তু সমস্যা আছে। হাই, কি সমস্যা করবি তুই, হ্যাঁ? কি সমস্যা করবি? আইসাই গুন্ডামি শুরু করছস? তোর বাপ দাদা কি গুন্ডা ছিল নাকি? মুখ কিন্তু সাবধান, নালে মুখের উপরে পড়বো। ছোট বউ ও তোমার বড় গুরুজন। বড়রে বড়র মতন থাকতে কর, নালে থাবড়ে ছোট বানাই দিমু। এই তুই কি কইলি? কি কইলি তুই? তুই আমারে থাবড়া ছোট বানাই দিবি? এতক্ষণ খালি কিছু কই নাই আম্মার মুখের দিকে তাকায়া, নালে কতক্ষণে তোরে পিড়ায়া সিধা বানাই দিতাম। আম্মা আপনি খালি কন, ওরে এক্ষুনি আমি পিড়ামু। আমার হাতকে আমি ব্যাংকে জমা দিছি, একটা মারলে আমি 10টা মারমু। তোমরা চুপ করো তো। আম্মা এখন আর চুপ থাকা যাইব না। এই ফকিন্নি মাইয়া আইসাই আমার লগে কি শুরু করছে? ওরে আমি কতক্ষণ পিড়ামু, খাইছি ওরে। এই থামো তোমরা, বেয়াদব দুইটা। হ্যাঁ কি শুরু করছো তোমরা? দুইটার একের ঘাড়ে ধইরা বাড়ির থেকে বাইর করে দিমু। সজীব, রাজীব, অসভ্য গুলা জানি কোথাকার। হ্যাঁ দেখ দেখ তোর বউরা কি করে। তোমার ছোট ভাইয়ের বউ আমার লগে পায়ে পাড়া দিয়া ঝগড়া করতেছে। না মিথ্যা কথা, তোমার বড় ভাইয়ের বউ করছে। আগে আমারে বাঁচা, এই দুইটা চাপি পড়া আমি দম আটকাই মইরা যামু। তোরা তো গো বউ গো সামলাইন দিকে নিয়ে যা। এই জুমা, চলো। কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তার ব্যবস্থা আমি করতেছি। দেখি কে কি ব্যবস্থা করতে পারে। কার কত বড় কলজা আছে দেখুন নে, চলো। বউ হ, যা খুশি তাই কর তোরা। এমনার হইব না। চিন্তা করে দেখছো ওই মাইয়া আইতে না আইতে আমার লগে কেমনে তর্ক বাধাই দিছে? ওরে যে আমি ঝাড়ু দিয়েছে একটা বাড়ি মারতে পারি নাই, এটাই আমার দুঃখ। দুঃখ করার কিছু নাই, ওই বাড়িতেই আছে। একদিন না একদিন তোমাকে সে ঠেকবই, তখন তুমি মজাটা দেখাই দিবা। মজা আমি এখনই দেখাইতে চাই। তুমি আইসকাই আমারে যায় কইবা আমরা আলাদা হমু। এটা তুমি কি কইতেছো? ঠিকই কইতাছি, আমরা আলাদা হমুই। যত তাড়াতাড়ি আলাদা করবা ততই ভালো, নাইলে ঝুমা, আমি আসার পর থেকে তোমার ভাবি এত পায়তারা করতেছে কেন? ওই বেডি কি আমার সতীন, নাকি আমি ওর জামাইয়ের ভাগ নিছি? আমার জামাইরে নিয়ে টানাটানি করে। কি উল্টো পাল্টা কথা কইতাছো বউ? সে তোমার জামাইরে নিয়ে টানাটানি করলো কখন? কেন করলে কি খুশি হইতা? ওই বেডি টানাটানি করার বাকি কি রাখছে? তুমি কারে বিয়ে করবা কি না করবা সেটা তোমার বিষয়। ওই বেডিরা তো জ্বলে কেন? ওই বেডি আমার কেন এত হিংসা করে? হিংসা না, মানে আমার মনে হয় নতুন তো মাইনা নিতে পারতেছে না, এই জন্য রাগ করছে। 2 দিন যাক, ঠিক হয়ে যাইব। শোনো, রাগ করলে তা 2 দিনেই কাইটা যেত। ওই বেটি তো রাগ না, ওই বেটি তো আমার প্রতি হিংসা, পেট ভরা খালি হিংসা। পেট ভর্তি এত হিংসা নিয়ে সে থাকে কি করে? তাইলে এখন আমি কি করুম? কি করবা মানে? আমরা আলাদা হয়ে যাবো। কি কইতাছো, আলাদা হমু? হ্যাঁ আলাদাই হয়ে যাবো। আমি কি না চিন্তা ভাবনা করার কথা কইছি? কিন্তু বউ আমার তো চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, ইনকাম নাই। এখন আলাদা হইলে খাওয়াবো কি তোমারে? কি খাবার কি পরাবা সেটা তোমার চিন্তা, আমার না। এমনি জোর জবরদস্তি কইরা কথা কই না শোনা, একদম ওইটা যাবো। বিয়েটা করছি শান্তির লাইগা, এখন নতুন বউ ঘরে আসার পর থেকে দেখতেছি শান্তির মা মইরা গেছে। শান্তি তো পাইবা না, যতদিন পর্যন্ত তোমার ওই ভাবি বাচ্চা থাকবো ততদিন শান্তি পাইবা না। যদি শান্তি চাও ওনার থেকে আলাদা হইতে হইব। বুঝছি, আলাদা হমু। আচ্ছা আমার একটু টাইম দাও, আমি একটু ভাইবা দেখি। ভাইবা চিন্তা দেখি মানে? আমি কি না ভাইবা চিন্তা কথা কইছি? না বুঝছি, তুমি যা কইছো চিন্তা কইরাই কইছো। তোমার কথার আমার কাছে মেলা দাম। আমি আলাদা হমু, সব হইছে ওই ভাইয়ের লাইগা। সে তার বউরে একটু বুঝায় রাখবো না? দেখো আমি এত কিছু বুঝি না,
যত তাড়াতাড়ি সম্ভব আলাদা হইবা। তোমার ভাবির আমার একদমই সহ্য হইতাছে না, আলাদা হইলেই সবারই ভালো। আম্মা, তোমার ছোট বলা একটা বিয়া দম বাঁধেন না। এতদিন আমার একলা জ্বালাইতো, এখন বিয়া করে আরেকটা লগে লই লইছে, আর যেটা বিয়া করছে এটা তো চরম বেয়াদব। আম্মা, বেয়াদবি তো সহ্য করা যাইব না। আপনার চোখের সামনেই তো সব করলো। তুমি কি ছাইড়া দিছ? আমি কি করছি? তুমি কি করো নাই? হ্যাঁ, নতুন বউটা আইতে না আইতে তার সাথে এত তর্ক করণ লাগবো কেন? তর্ক করছে, ভুল করছে, তুমি বিচার করবা। কিন্তু আমার একটা শেষ কথা, আমার ইনকাম আর খাইতে পারবো না। ও নিজে বিয়া করছে না, নিজে কামাই করে নিজের বউরে খাওয়াক। আচ্ছা, দেখতাছি আমি। কোনো দেখা দেখি নাই। এই মাইয়া তো ভালো বংশের না। ভালো বংশের মাইয়া হইলে বড় ভাবির লোকে এমন ব্যবহার করতো না, তা ওর শাশুড়ির সামনে। তোমার সম্মানটাও সে রাখে নাই। আম্মা, তুমি একটা ব্যবস্থা করো, আমরা গেলাম। রুমা চলো। আম্মা, একটা মানুষ বাড়িতে আসার লগে লগে তার সাথে কেমন ব্যবহার করতে হয় তোমার বড় পোলা আর তার বউরে শিখায়ও। আমার বউটা যেই দিন এই বাড়িতে আসছে সেই দিন থেকে তার লগে হিংসামো শুরু করছে, তারে নিয়ে সমালোচনা শুরু করছে। ওগো, এত অহংকার কিসের কও তো? আম্মা, আমি আমার স্বামী নিয়ে বেশ ভালো থাকি, আপনি আমাদের সাথে থাকেন, কিন্তু হেরা যেন আমাদের কোনো বিষয়ে নাক না গলায়। হ, আমি বেকার আছি, এইটাই তো সমস্যা, তাই না? ঠিক আছে, অসুবিধা নাই, আমি এই সমস্যার সমাধান করতেছি। আমার বাপের যে জমি জায়গা আছে, যে গাছপালা আছে, ওইগুলো আমি টুকটাক করে বেচা বিক্রি করুম। সেই টাকা দিয়ে আমি ব্যবসা করুম, আমি ইনকাম করুম, আমি আমার বউরে নিয়ে আলাদা থাকুম। তাইলে তো ভালোই হইলো। তবে মা, তোমারে আমি একটা কথা সাফ সাফ কইয়া দিতেছি, আমার সংসারে যদি তোমার বড় পোলা আর তার বউ নাক গলাই, আমি কইলাম বড় ভাই আর ভাবি মানুম না। তুই বেয়াদবি করতাছস না? আম্মা, এটা বেয়াদবি না, এটা হইতেছে প্রতিবাদ। আহারে, এত প্রতিবাদ করতে হইব কেন? হ্যাঁ, আমি কইলাম তো দেখতাছি। শোনো মা, তোমারে আমি একটা কথা সাফ সাফ কইয়া দিতেছি, আমার বউ যদি শান্তিতে থাকতে না পারে তাইলে কারোর বউ শান্তিতে থাকবো না। চলো। আমার যা বুঝার তা বুঝা হয়ে গেছে। এই দুই বউ কখনোই একসাথে থাকবো না। তোরা যদি এই দুই বউরে একসাথে রাখার চেষ্টা করস তাহলে ভুল করবি। সব দোষ সজীবের। এই, তুই কেন কারণ না জানে বিয়ে করে সবারই বিপদের মধ্যে ফেলাইলি? তুমি আমার কতদিন আগে বিয়ে করছো, এখনো তোমার বউরে সামলাইতে পারলে না, এর জন্য তোমার লজ্জা পাওয়া উচিত। খবরদার সজীব, বড় ভাবি মায়ের সমান, তুই তার সম্মান দিয়ে কথা কইবি? বাবারে বাবা, এমন কইরা কইতাছো মনে হইতেছে বড় ভাবে মায়ের চেয়েও বড়। আবার তোরা তর্ক শুরু করলি? হ্যাঁ, দুই বউয়ের তর্কের জ্বালায় আমার মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে, মাথায় ব্যান্ডেজ দিতে হয়েছে। তোরা আবার তর্ক করতেছস না? আম্মা শোনো, আমি বুঝা গেছি তুমি যেইটা কইছিলা ওইটাই ঠিক। আমি আলাদা হমু, সবার লগে আসলে একসাথে থাকাই যায় না। আমিও আলাদা হব। যেই ভাই বিয়ার 2 দিনের মধ্যেই বউয়ের কথায় উঠে বসে, তার সাথে খাওয়ার আমারও ইচ্ছা নাই। ঠিক আছে, আমিও আলাদা হমু। তবে শুনো মিয়া ভাই, এত জ্ঞান দেওয়ার দরকার নাই, জ্ঞান বুদ্ধি আমারও কম নাই, বুঝছো? আমি যদি জ্ঞান দেওয়া শুরু করি তুমি নিতেই পারবা না। এই, তুই কি জ্ঞান দিবি? হ্যাঁ, এতই যদি তোর জ্ঞান, তাহলে সবার মুখে তুই চুনকালি মারতি না। কিসের সুনকালি মাখাইছি আমি? আজকা তোমারে জবাব দিতে হইব আমি কেমনে সুনকালি মাখাইছি। আমি কি করছি? আমি বিয়া করছি তো না, তোমার বউয়ের চেয়ে শতগুণ যোগ্য একটা মাইয়ারে বিয়া করছি। আমার বউ কিসে কম কও তো? রূপে গুণে কিসে কম? ভদ্রতায়। এই চুপ থাকবি তোরা, শয়তানের বাচ্চারা। আম্মা, কোনো থামাতামি নেই। আম্মা, কোনো থামাতামি নাই, আমি আলাদা হয়ে যাবো।
হ্যাঁ, আমিও আলাদা হমু। আম্মা তুমি এক্ষুনি লোকজন ডাকো, আমি এক্ষুনি আলাদা হমু। ওই হারামির বাচ্চারা, হ্যাঁ এখন রাত কয়টা বাজে? এখন আমি লোকজন কই পামু? তোর বউরা তর্ক করে আমার সাথে, অপমান কইরা কথা কয়, তখন তো খারাপ লাগে না? না খারাপ তো লাগে আম্মা, এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, খারাপ লাগবো না? অভিনয় তার খারাপ লাগে আম্মা, তার তো খারাপ লাগতেছে বউয়ের লাগিয়া। আম্মা তুমি দেখছো তোমার বড় পোলায় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে, এই জন্যই আমি আলাদা হইতে চাই। তুমি বিচার ডাকো, লোকজন ডাকো, আমি আলাদা হমু। ঠিক আছে, কাল সকালে আমার উঠানে বিচার হইব, তোরা রেডি থাকিস। ঠিক আছে আম্মা, আমি রেডি। আমিও রে। এখন আমার চোখের সামনে থেকে যা। দেখছো আম্মা? আল্লাহ আল্লাহ গো। চাচি, কাগজপত্র তো সব দেখলাম, এখন কি জন্য আমাদেরকে ডাকছেন সেটা বলেন। আমার আর কিছু করার নাই। আমি আমার দুই পোলা নিয়া খুব ভালোই সুখে আসছিলাম। পোলার এখন বিয়া করছে। আমি চাই আমার পোলাগো আমি আলাদা করে দিই, ওরা যার যার বউ নিয়ে আলাদা থাকবো। এটা তো ভালো কথা, আপনি আলাদা করে দিতে চান। এখন আপনার দুই ছেলে কি চায় সেটা তো জানতে হবে। তারা যদি একসাথে থাকতে চায় তারা একসাথে থাকবে, তারা আলাদা হইতে চাইলে আলাদা থাকবে। তা রাজীব মিয়া, তুমি কি চাও? আমি আলাদা থাকতে চাই। ভালো। সজীব মিয়া, তুমি কি বলো? যে চেয়ারম্যান সাহেব চাই। তোমরা দুই ভাই যেহেতু আলাদা হইতে চাও তাহলে তো কোনো সমস্যা দেখি না। আর তোমাদের সব দলিল দস্তাবেজ তো আমি দেখলাম, আর কোন খতিয়ান পর্যায়ে তোমাদের কি জমি জমা আছে সেটাও আমরা মোটামুটি জানি। আর তোমাদের তো ভিটা বাড়ি দুইটা, একটা পুরান ভিটা একটা নতুন ভিটা। তো তোমরা দুই ভাই মিলে সিদ্ধান্ত নাও, কে পুরান ভিটায় যাবা কে নতুন ভিটায় থাকবা। আর বাকি যে জায়গা জমি আছে সেগুলো আমরা দাগ অনুযায়ী ভাগ করে দিব, ঠিক আছে? কোনো কথা আছে তোমাদের? এই তুমি কথা কইতাছো না কেন? আমরা এই ভিটায় থাকমু, অন্য ভিটায় যামু না। ও চেয়ারম্যান সাহেব, আমরা এই বাড়িতেই থাকতে চাই। এই তোমার মুখ বন্ধ কেন? না না চেয়ারম্যান সাহেব, আমরা এই ভিটায় থাকুম। ভাইজান বড় ভাই, সে পুরান ভিটায় যাইব। স্বার্থে টান পড়লেই বড় ভাই। বড় ভাইয়ের কোন কথাটা শুনছো? নিজের ইচ্ছা বিয়া করছো, বড় ভাইয়ের লোকে বউয়ের কথা তর্ক করছো। আমি এই ভিটা ছাড়ি যাবো না। এই থামো, তোমরা কি শুরু করলা? নিজেরা যদি ঝগড়াঝাটি করবা তাহলে আমাদেরকে ডাকছো কি জন্য? চাচি, এ ব্যাপারে আপনি সিদ্ধান্ত দেন। রাজীব পুরান ভিটায় যাইব, এটাই আমার সিদ্ধান্ত। রাজীবের এটা মাইনা নিতে হইব। তা তো হয়ে গেল, তোমাদের মাঝেই তো এই সিদ্ধান্ত দিছে। আমার মনে হয় এই সিদ্ধান্ত তোমাদের দুজনেরই মাইনা নেওয়া উচিত। এই কি বলেন আপনারা? সব বাইরে জিগানোর আগে আমারও জিগানো উচিত। আমি সব চাইতে বড়, আমি কোনটা চাই? আমি এই ভিটা ছাড়ি যাবো না, এটাই আমার সিদ্ধান্ত। আপনারা সজীবরে অন্য ভিটায় পাঠান। বড় বৌমা, আমি যা কইছি বুঝা শুনেই কইছি। রাজীব, তোরা পুরান ভিটায় যাবি, আর সজীব তোরা নতুন ভিটায় থাকবি, এটাই আমার সিদ্ধান্ত। রাজীব মিয়া, তোমার মাঝেই তো বলছে, তুমি এটা মাইনা নাও। আমি যাবো না মানে যাবই না। হ, আমরা কোথাও যামু না। আপনারা জোর করে আমগো উপরে সব চাপাই দিতে পারেন না। এই তুমি থামো, দেখতেছো না মুরব্বীরা কথা বলতেছি। আরে ভাই, আপনাদের মা আর চেয়ারম্যান সাহেব যেই সিদ্ধান্ত নিছে সেই সিদ্ধান্তই আপনারা মাইনা নেন, এত ঝামেলা করেন না তো ভাই। তাইলে আপনারা সজীবরেই পুরান ভিটায় পাঠান, আমি এই বিচার মানি না। তাই রুমা ঘরে চলো। মিয়া ভাই যখন এই বিচার মানতেছে না, তখন আমিও মানুম না। কি বলে এরা? চাচি, এগুলো এইভাবে সমাধান হবে না। প্রয়োজনে মামলা মোকদ্দমা করতে হবে, আইন আদালত করতে হবে। আর শুধু শুধু আমাদেরকে ডাকছেন আমাদেরকে অপমান করতে। এই চলেন আপনারা। আম্মা, এই যে আপনার চা। ও জানছ,
রাখো। আম্মা, হ্যাঁ, চা নাস্তা কিছু বানাইতে হবে? না বৌমা, তুমি নতুন বউ, তুমি কেন বানাইবা? বড় বউ নাস্তা বানাইতেছে। আম্মা, আমার অনেক খিদা লাগছে। ওহরে, খিদা লাগছে? আচ্ছা ঠিক আছে, এই যে আমার চা দেয়া গেছে, এই চাটা তুমি লও, 2টা বিস্কুট লয়ে লও, পরে নাস্তা হলে নাস্তা খাইও। আম্মা, চায় তো চিনি নাই। ও হো, বুঝলা গেছি, আমি তো চাই চিনি খাই না। কি করবো কো? আচ্ছা আমি বড় বউ, বড় বউ আম্মা, শোনো, এই যে এই চাটার মধ্যে একটু চিনি দাও তো। চিনি কেন? আপনি তো চায় চিনি খান না। হ্যাঁ, আমি খাবো না, ওই খাইব, ওর বলে খিদা লাগছে। আম্মা, এই চা আমি বানাই দিছি আপনার খাওয়ার জন্য। এই জমিদারের বাচ্চা কেন চা খাইবো? দেখছেন দেখছেন আম্মা, ও আমার লোকে কেমন করে? আহারে, তোমার যা কইছি তুমি তাই করো, ওই চাটাও খাইব, খিদা লাগছে। আমি পারুম না, আমি আপনার চা বানাই দিছি, এই চা আপনিই খাইবেন। ওই, তোর যদি চা খাইতে মন চায় তুই নিজে যায় চা বানাই খা। কেন? আমার শাশুড়ি আমারে ভালোবাসে চা খাইতে দিছে, এই চা আমিই খামু। আমিও দেখি তুই এই চা কেমনে খাস, তোরে আমি খাওয়াইতাছি চা, দাঁড়া। এই চা আমিই খামু। আই স্যার কইছি চা স্যার, দে, আমি চা খাবো না স্যার, দে, দে কইছি তো, দে। আম্মা, আম্মা কি হইছে? কোন লাইগা ডাইনি? তোর লেগা তাহলে তুই করছিস সব কিছু। আরে তোমরা ঝগড়া না করে ওষুধ আনো, ওষুধ আনো দাও, তাতে দাও। রাতে তোরা 2 ভাই মিলা আমারে গোরস্থানে রাইখায়। এইসব তুমি কি কইতেছ আম্মা? কবু না, আমি মানুষ দেখলাম বিচারের লেগে, তোরা কেউ বিচার মানলি না। আম্মা, আমি তো মানি নাই তা না, ভাইজান মানে নাই। মানুন লাগবো না, আমি মইরা গেলে সব মানিস। তুমি এমন করে কেন কথা কইতেছ আম্মা? কবু না, তোরা মানে মারুনের লেগে এত চেষ্টা করলি, শেষ পর্যন্ত বউরা আমার হাতের মধ্যে সামালাই দিল। হ্যাঁ, কোনদিন নাকি আমার গলায় ছুরি ধরছে, তার কি নিশ্চয়তা আছে? আচ্ছা আম্মা, তুমি কান্দো না, আমি যাও নে, পুরান বিটায় আমি যাবো নে, তুমি ঠান্ডা হও। না, তোর নতুন বউ তোর পুরান বিটায় যাওয়ার লাগবো না। রাজীব, তুই যাবি, নাইলে কিন্তু আমি বাড়ি ঘর ছেড়ে চলে যাবো। তোমার কোথাও যাওয়া লাগবে না আম্মা, আমি পুরান চিটে যাব। এই খারা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছস? একটু বাজারে যাইতেছি ভাই। যাও, বাজারই করো, এছাড়া তো তোমার কোনো কাম নাই। বাজারে যাইবা, মাছপত্র কিনবা, নিয়ে বড় বাইরে খাওয়াইবা, তাই না? তোর না মাথায় আসলে কোনো ঘিলুই নাই। এই যে তুই যারে বড় ভাই কইরা কইরা পাগল হয়ে যাইতেছস, কামের বেলায় তো হয় কিছু না। হ্যাঁ, এই যে সমাজের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ লাগাইয়া তোরে সবার কাছে খাটো করছি। আমি খাটো হবো কেন? আমি কি কোনো 2 নাম্বারই করছি নাকি? খাটো হইলে মিয়া ভাই খাটো হইব। আমার জমি জায়গা সব ভোগ দখল করার লাগিয়া আমার সাথে শত্রুতা করছে। নাইলে আমি বিয়া করছি, আমি সংসার করতেছি, অজ্ঞাত চলবো কে? আমি কি কোনোদিন সংসার করতাম না? কোনো না কোনো দিন কাউরে না কাউরে আমাদের তো বিয়া করাই লাগতো নাকি? আরে ওই সব ঝামেলা তো এখন আর নাই, ওগুলা বাদ দে। নতুন কইরা যে সব ঝামেলা আইব, ওগুলা কিভাবে তুই মোকাবেলা করবি ওইটা চিন্তা কর। কিভাবে তোর ভাইয়ের কাছ থেকে সম্পত্তি বুঝা নেওয়া যায় সেই চিন্তা কর। এই যে তোর বাপের কোন কোন জায়গায় জমি আছে তুই তো কিছুই জানোস না। ওই যে ওই দিন বিচার হইল, বিচারে কিন্তু সব সম্পত্তির ভাগ তুই বুঝা পাস নাই, পাইছস? সব কিন্তু পাস নাই। অনেক জমি জিরার তো কাগজই খুঁজা পাওয়া যায় নাই। হ্যাঁ, কিন্তু ভাই কাগজপত্র খোঁজানো তো একটা ঝামেলা। আর এটা এখন তো কোনো ঝামেলার বিষয় না, এই যুগে এগুলো কোনো ব্যাপারই না। শোন, ওই যে মালে কুকিল আছে না, হ্যাঁ, তুই মালে কুকিল রে কিছু টাকা পয়সা দিয়া
কোর্টে একটা মামলা করে দিবি, যাইয়া বলবি যে বড় ভাই আমার সম্পত্তি কোনো দখল দেয় না, সব একাই ভোগ দখল করে খাইতেছে। বাস দেখবি কোর্ট থেকে তোর কাগজপত্র সব খুঁজা তোর জমি জুড়া বাই করে দিস। কি উল্টো পাল্টা কথা কইতাছো ভাই? আমি আমার আপন ভাইয়ের নামে মামলা করুম? আরে মামলা মোকদ্দমা এই সময় এটা কোনো ব্যাপারই না, এটা খালি তোর বড় ভাইরে একটু ভয় দেখানো, আর কিছু না। ভয় না দেখালে তো তোর সম্পত্তি দিব না। হ হ হ, তাহলে মামলাই করুম। হ্যাঁ যা, আমি যেইটা কইছি এইটাই কর। ওই যে মালেক উকিলের বাড়ি তাড়াতাড়ি যা, নাইলে আবার বাড়িতে যাই পাবি না, বুঝছস না? যাই পরামর্শ খাওয়া। অহনি যাইতেছি। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আওয়াল, চকমকা শার্ট লাগায় কই দিতেছস? আরে বন্ধু তোর কাছেই যাইতেছিলাম। আমার কাছে? আমার কাছে তোর কি কাম? আরে খুবই বিপজ্জনক সংবাদ। হ্যাঁ বেটা, কি বিপজ্জনক সম্পদ? হ্যাঁ আরে তুই তাড়াতাড়ি পালা। হাই বেটা, আমি পালামো মানে? আমি কি কাম করছি? আরে তুই কি করছো সেটা আমি জানি না, তোর ছোট ভাই মালেক উকিলের বাড়ি গেছে তোর নামে মামলা করতে। কি? আমার ছোট ভাই আমার নামে মামলা করব? আমি তো পালামু না, আজকে মালেক উকিলের বাড়িতে গিয়া আমি ওরে পুত্তা ফালামু। আরে ভাই এসব গ্যাঞ্জাম বাদ দে তো, তোরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করবি, তারপরে খামাখা আমার উপরে ঝামেলা আসবো। হ্যাঁ সবাই বইলা বেড়াইবো যে আমি তোর মধ্যে গ্যাঞ্জাম লাগাইছি। আর দূর বেড়া, তুই গ্যাঞ্জাম লাগাইবি কেন? গ্যাঞ্জাম তো লাগাইছে ওর বউ। তুই জানোস না ওর বউ আইসা আমাকে ফ্যামিলিটা তছতছ করে দিছে। আজকে আমি মালেক উকিলের বাড়িতে নিজেই যাইতেছি, দেখিও আমার কি করতে পারে। ঠিকই কইছস, যা। সাত গ্রামের একটাই উকিল, সারাদিন আমার কোর্টে পয়সা থাকে, তারে বাড়িতে পাওয়া যায় না। এখন তার লগে দেখা করতে কি কোর্টে যাইতে হইব? বিরাট ভেজাল। এই বেইমান, তুই কি আসলে আমার মায়ের পেটের ভাই, নাকি আব্বা আম্মাই তোরে খড়ের গাধা থেকে টুকায় আনছিল? এই যে কথাটা কইলা না মিয়া ভাই, কথাটা তো নিজের বুদ্ধিতে কও নাই, এই কথাটা তোমার বউ তোমারে শিখাইয়া দিছে। কারণ তোমার আছেই তো একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির একমাত্র ছাত্র তুমি। আর এতই খারাপ ছাত্র যে অন্য কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্সই পাও নাই। কথাবার্তা গুলো তুই ঘুরায় পেঁচায় কইস না। এই তোর এই যে মাথাটা, এটা তো তোর বউয়ের কাছে বন্ধক রাখা, নিজের মাথায় কিছু করার হিম্মত তোর আছে? মিয়া ভাই কথাবার্তা সাবধানে কইবা, নিজের মাথা খাটাইয়া চলার মতন বুদ্ধি এবং হিম্মত দুইটাই আমার আছে। তাইলে তুই কার বুদ্ধিতে আমার নামে মামলা করতে গেছস? আমি তো কোনো অন্যায় করি নাই। মামলা করে তুই কি করবি আমার নামে? অন্যায় করো নাই না? আমার জায়গা জমির পাক্কা হিসাব তো আমারে বুঝাইয়া দেও নাই, এটা অন্যায় না? তোরে কোনো কিছু আমি বুঝাই দেই নাই। হেই, এত বড় একটা বিচার হইলো, তারপরেও তুই ঝামেলা পাকাইতেছস। বিচার তো হইছে যে এইটুকু সামনে ছিল ওইটুকুর, আর যেটুক লুকায় রাখছো ওইটুকুর কি হইব? আমারে তো জায়গা জমির কোনো কাগজপত্রও তুমি দেখাও নাই, আমার ভাগের জমি লুকায়া লুকায়া তুমি ভোগ করতেছো। কি কইলি তুই? আমি সবকিছু ভোগ করতেছি গোপনে? আমি জমির কাগজ লাগাইছি? ও আল্লাহ, তুমি এর আমার ভাই হিসেবে কেন পাঠাইছিলা, কেন শত্রু হিসেবে পাঠাইলা না? তুই আমার নামে মামলা করবি না? যা, তুই আমার নামে মামলা কর, যা। দেখো মিয়া ভাই, এইসব ইমোশনাল বয়ান মাইরা তুমি আমারে থামাইতে পারবা না। তোমার 14 গোষ্ঠীরে 14 শিকের ভাত খাওয়ায় তারপরে আমি থামুম। হেই, কি কইলি? 14 গোষ্ঠী? এর মধ্যে তুই পড়স না? তাহলে 13 গোষ্ঠী, আমি বাদ। এ বেটা, বাড়ির সীমানা বাড়াইতে বাড়াইতে আমার বাড়িতে ঢুকতেছ, কোদাল সরায় রাখ, নাইলে কিন্তু এই কোদালটা তোরে পুত্তার হলাম। কি ব্যাপার সাজান ভাই, তুমি আমার লগে খারাপ ব্যবহার করতেছো কেন? তুমি আমারে হুমকি দিতেছো কেন? গলা নামায় কথা ক, গলা নামায় কথা ক। আমার জায়গার মধ্যে তুমি হান্দায় যাবা, আর আমি আঙ্গুল চুষমু। কোদাল সরায় রাখ, 2 হাতে দিকে যা, নাইলে কিন্তু তোর আজকে খবর আছে। আমি আমার জায়গাতেই আছি, তোমার যদি সন্দেহ হয় তাইলে যাও কাগজপত্র নিয়ে আসো, কাগজপত্র দেখাই আমার এখান থেকে সরাইতে পারবা, নইলে আমার কোদাল 1 ইঞ্চি সরবো না। যা করার করো। কোদাল দিয়ে যদি আরেকটা কূপ দেশ মাটিতে, খবর আছে কিন্তু একলাম। দিছি, কি করবি কর। কি করবো মানে? কোথায় আছো? এই কই, এই সরি, এই দাও, এই সরি পড়ে
বউ, ব্যথার ওষুধটা দাও, আমি আর ব্যথা সহ্য করতে পারতেছি না। ওষুধ কি 2 বার খাইবা? ওষুধের একটা ডোজ আছে না? ডোজের গোষ্ঠী কিলাই, আমি আর ব্যথা নিতে পারতেছি না বউ। ভাগ্যিস আজকে ভাইজান আসছিল, ভাইজান না থাকলে আমার আজকে মায়েরাই ফেলতো। ব্যথার ওষুধটা দাও। হইছে না? শান্তি হইছে না? আমার পোলাগো আলাদা করছ কাজ্জা কইরা। আজকে যদি আমার 2টা পোলা একসাথে থাকতো তাহলে এত বড় দুর্ঘটনা হইতো? হ্যাঁ, হইতো না। ধরো দুধ দাও। এখন শরীরের অবস্থা কেমন? আছে আম্মা, ঠিক ঠিক আছে। ওষুধ ঠিক মতো খাইছে বউ? হ্যাঁ মা খাইছে। দুধটা খাওয়াই দাও। খাও এমন খাবো না, পরে খাবো না। খাও না। আচ্ছা, ভাইজানের কি খবর? ভাইজানের কোনো খোঁজ খবর জানো? ভাইজানে তো আমি দেখি নাই। ভাইজান, তুমি সারাদিন কই আছিলা ভাইজান? আমি তো আসছিলাম। তোর শুনলাম কি অবস্থা? আমি আসি ভাইজান। তুমি কও তো, ওরা কি তোমার নামে মামলা টামলা করছে? আমার নামে মামলা করছে। পুলিশ আমার সারাদিন খুঁজছে। আমি তো বাড়ির বাইরে আসছিলাম, পলায় আসছিলাম। এখন যদি বাড়িতে আমার পাই, পুলিশ আমার ধরে নিয়ে যাবে। ভাইজান, ভাইজান তুমি আমার মাফ করে দিও ভাইজান। আমার জন্য তোমার আজকে এত বড় সর্বনাশ হয়েছে ভাইজান। ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান। আরে পাগল, তুই এগুলো কি কইতেছ? কারো বিপদ কেউ আনতে পারে না। বিপদ কপালে থাকলে এমনি আসে। ভাইজান, ভাবি কই? ভাবি ঠিক আছে? ভাবির কোনো অসুবিধা হয় নাই তো? তোর ভাবি তো ঘরের বাইরে খাড়ায় রয়েছে। তোরা যদি কিছু মনে করস, এই জন্যই ঢুকে নাই। কি কোন ভাইজান, আমি অনেক বড় ভুল করছি আপনার লাগে। আমারে ক্ষমা করে দেন। ভাবি, ভাবি, ভাবি তুমি আমার ক্ষমা করে দাও। ভাবি, তোমার যদি ছোট বোন থাকতো তুমি কি ক্ষমা করতে না? আমার ছোট বোন মনে করে ক্ষমা করে দাও। তোমার উপর আমার কোনো রাগ নাই বোন, তুমিও আমারে ক্ষমা করে দিও। আমি বড় হয়ে তোমার লগে অনেক অন্যায় করছি, আর ওরা কিছু মনে করবো দেখে আমি বাইরে দাঁড়াইছিলাম না। তুমি আমারে বাইরে দাঁড়ায় থাকতে কইছো, এর লেগে বাইরে দাঁড়াইছিলাম। সজীবের শরীরের এই অবস্থায় আমি ওরা দেখতে আসমু না? অবশ্যই আসমু। তাতে যদি ওরা রাগ করে আমার উপরে করুক, কিন্তু আমি দেখতে আসমু। তর্ক অনেক করা যাইব, সুস্থ হওয়া আগে। বিপদে সবার একলগে থাকা দরকার। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই কইছো। আমরা 2 ভাই আলাদা হইয়া ভুল করছি। আমরা নিজেরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি কইরা খুব অন্যায় করছি। আচ্ছা, তাহলে তোরা সবাই থাক, সাবধানে থাকতে হবে কিন্তু। আমি গেলাম। কই যাবি তুই? হ্যাঁ, তুই কি মনে করছস তুই চইলা গেলে কি বিপদ থাকবো? হ্যাঁ, বরঞ্চ একসাথে থাকলে বিপদ মোকাবেলা করন যাব। একটা কথা কেন ভাবস না, 2 ভাই একসাথে থাকলে বাইরের শত্রু আক্রমণ করতে পারে না। একটা কথা মনে রাখবি, একতা হলো বল। আমার কিন্তু ঠিকই কইছে। আমরা 2 ভাই যদি এক লগে থাকি তাইলে কোনো বিপদ আমগরে সইতে পারবো না। আমরা সব বিপদ এক লগে মোকাবেলা করতে পারবো। তোমরা 2 বউ এক লগে থাকতে পারবো না? কও, এক হাঁড়িতে রান্না করতে পারবো না? পারবো। তাইলে তোর একটা কাম করতে পারবি। কি আম্মা? আর 5 দিন পরে তোর বাপের মৃত্যুবার্ষিকী। আমি তো ভাবছিলাম যে তোর 2 ভাই একসাথে কখনো মৃত্যুবার্ষিকী করতে পারবি না। এখন আল্লাহ যখন একসাথে আবার মিলাই দিছে সবাই রে, আমি এবার মৃত্যুবার্ষিকীটা করুন তখনইয়া। আর শোন, কালকে সকালে গোরস্থানে যাবি, যাইয়া তোর বাপের পুরোটা একটু পরিষ্কার করবি। পারবি না? আচ্ছা আম্মা, তাহলে আমি আর যাবো না। তোমাগুলোকে একসাথে থেকে আমি মোকাবেলা করবো। যাও আমার ঘরে যা, আমি
আম্মা তুমি আর জায়গা থেকে না যাও, তুমি যা শুয়ে পড়ো। ওষুধ ঠিক মতো খাইছ বাজান? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দাঁড়াও। আপনাদের মধ্যে রাজীবকে? যে আমি আপনাদের আমার সাথে থানায় যেতে হবে। কেন আমার পোলাই থানায় যাইব কেন? আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ আছে, এই জন্য তাকে যেতে হবে। না না, আমার পোলা কোনো অন্যায় করে নাই। আম্মা আম্মা তুমি চুপ করো। স্যার স্যার আমার ভাইয়ের অপরাধটা কি? তার ওপরে সে অন্যের জমি দখল করেছে এবং মারধর করেছে। মিথ্যা কথা স্যার, আমার মিয়া ভাই কিছুই করে না, সব কিছু আমি করছি। অভিযোগ তার বিরুদ্ধে। প্লিজ আমাদের সহযোগিতা করুন। ভাইজান ভাইজান তুমি কোনো চিন্তা করিও না ভাইজান, আমি এলাকার সবচেয়ে বড় উকিল ধরুন, তোমারে বাইরে বের করুন। চলেন। ওরে কোথাও নিয়েন না, তোমার আমি কোথাও যাইতে দিব না। তোমার স্যার আমি কেমনে বাঁচনু? রুমা, তুমি আর ঝুমা মিলা আমাকে সোনার সংসারটা তছনছ করে ফেলছ। সজীব যে সীমানায় কাজ করতে গেছিল, এখানে আমারও থাকার কথা ছিল। ওর লোকে আমার সম্পর্কটা খারাপ করে দিছো তোমরা, যে কারণে ওই কাজে আমি থাকতে পারি নাই। আমি যদি থাকতাম এত বড় ঝামেলাটা হয় না। আমি জানি আমার ছোট ভাইয়ের মাথা অনেক খারাপ, ও ঝগড়া পাতায় দিছে, এক পর্যায়ে ওরা মারামারি করছে। আমি গেছিলাম ওরে ফিরাইতে, আমি ফিরাইতে পারতেছিলাম না। আমি অনেক চেষ্টা করতেছিলাম, তারপরে দেখি আমার ছোট ভাইটা ধরে ওরা মারতেছে। আমার মাথায় রক্ত উঠে গেছিল। আমি পাশে একটা লাঠি পাইছি, লাঠি দিয়ে আমি এমনভাবে মার দিছি আমি তো বুঝতেই পারি না। আমি লোকটার মাথায় বাড়ি ফেলাই দিছি। বিশ্বাস করো আমি বুঝতে পারি নাই, আমি ইচ্ছে করে তার মাথায় বাড়ি দেয় নাই। তোমাকে কারণে আজকে আমি অপরাধী। জানি না আমার কি হয়, আমার ফাঁসি হয়ে যেতে পারে। না আমি তোমাকে একটা কথা কয়ে দিতেছি, আমি যদি ফিরে না আসি, আম্মা তোমার উপরে একটা দায়িত্ব দিয়ে গেলাম। তোমার দুই বউ আর সুযোগ নিয়ে সুখে শান্তিতে থাকবা, আর কখনো জানি এরকম ঝগড়া না লাগে। আর যদি ফিরে আসতে পারি, এক লগে মিলেমিশে আবার সংসার করবো আগের মতো। স্যার চলে। রাজীব, রাজীব